রোজ ভ্যালিতে আবেদন করার সময় ভারী ট্রাফিকের কারণে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেকে ভিডিওর কমেন্টস বক্সে তাদের সমস্যার কথা জানিয়েছেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের সমস্যার কথা ভিডিওর কমেন্টস বক্সে জানানোর জন্য। এবং আপনাদের সঙ্গে যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলির জন্যই মূলত এই ভিডিওটি বানানো। তো প্রায় সকলের ক্ষেত্রে দুটি সমস্যা কমন রয়েছে। এই সমস্যা দুটির মধ্যে প্রথমটি হচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। তো যারা প্রথমবার ফর্মটি সাবমিট করার সময় বিভিন্ন সার্ভারজনিত কারণে ফর্মটি সাবমিট করতে পারেননি এবং দ্বিতীয়বার ফর্মটি সাবমিট করার সময় বা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করলে আপনার সামনে একটি কুড নট প্রসেস রিকোয়েস্ট বলে একটি ইরর আসছে। তো এই ইররটি আসলে আপনি ফর্মটি কীভাবে সাবমিট করবেন বা এই সমস্যার সমাধান কী, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এরপর দ্বিতীয় নম্বরে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইয়োর অ্যাপ্লিকেশান। তো অনেকেই তাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট করেছেন এবং লেখাও চলে এসেছে যে সেভ ইনভেস্টর সাকসেসফুলি, কিন্তু তারপরেও তারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন স্ট্যাটাসে দেখাচ্ছে যে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন। তো এই ইররটি দেখাচ্ছে। তো ইররটি দেখানোর পর নিচে অনেকের ক্ষেত্রে ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট বলে একটি লিঙ্ক আসছে এবং অনেকের ক্ষেত্রে এই লিঙ্কটি আসছে না। তো এই লিঙ্কটি অনেকের ক্ষেত্রে কেন আসছে এবং অনেকের ক্ষেত্রে কেন আসছে না সে বিষয়টি আজকে আলোচনা করব এবং এর সমাধান কী রয়েছে সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং তার সাথে যারা ইনস্টলমেন্ট বা কিস্তিতে টাকা দিতেন তারা কিভাবে এই আবেদনটি করবেন। এবং অনেকের ক্ষেত্রে 30টা 40টা বা 50টি ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ইনস্টলমেন্ট সম্পূর্ণ করার আগেই রোজ ভ্যালিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ইনস্টলমেন্ট সম্পূর্ণ করতে পারেননি। তারা অনেকেই 20টা বা 25টা ইনস্টলমেন্ট দিয়ে রেখেছিলেন। তারা কিভাবে এই আবেদনটি করবেন এবং কিস্তিতে যে অ্যামাউন্ট আপনি দিয়েছিলেন সেই অ্যামাউন্টটি আপনি কোন জায়গায় কিভাবে বসাবেন সমস্ত কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং এখনও পর্যন্ত এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে দেখব যারা ইনস্টলমেন্ট বা কিস্তিতে টাকা দিতেন তারা কিভাবে আবেদন করবেন। তো সেই আবেদনটি করার জন্য ফার্স্টে আপনাকে আপনার কম্পিউটার ডেস্কটপ বা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি রোজ ভ্যালি এডিসি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই সাইটে চলে আসবেন। তো এই সাইটে চলে আসার পর উপরে ডান দিকে একটি অপশান দেখতে পাবেন আপলোড সার্টিফিকেট বলে, এই আপলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করে দেবেন। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার সামনে রোজ ভ্যালিতে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্ম সেই ফর্মটি ওপেন হবে। তো এর আগে ওয়ান টাইম যারা ইনস্টলমেন্ট দিতেন তাদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম। তো তাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস এবং যারা কিস্তিতে টাকা দিতেন তাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেমই, সেই জন্য আমি যেহেতু ডিটেলস অফ ইনভেস্টমেন্টের জায়গাটি একটু চেঞ্জ রয়েছে সেহেতু ডিটেলস অফ ইনভেস্টমেন্টের জায়গাটি আমি ভালো করে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। আশা করছি আপনারা ভালো করে দেখে এবং বুঝে নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটি করবেন। তো ফার্স্টে আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে। তো কোম্পানিটি আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট ইনভেস্টরের নামটি আপনি এখানে লিখে দেবেন। এরপর ফার্স্ট ইনভেস্টরের বয়সটা আপনি এখানে লিখে দেবেন। এরপর ফার্স্ট ইনভেস্টরের জেন্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং তার একটি চালু মোবাইল বা একটি মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, যদি আপনার কোনো ইমেল আইডি থাকে তো আপনি ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসিয়ে দেবেন, নাহলে আপনি এই জায়গাটি ছেড়ে দেবেন। এরপর ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করার পর ভারী ট্রাফিকের কারণে এই সাইটটি যেহেতু স্লো রয়েছে সেহেতু আপনাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আপনি দেখতে পাবেন ফোন নাম্বার ভেরিফাইড। তো ফোন নাম্বার ভেরিফাইড অপশান আসলে আপনি নিচে একটি ওকে বাটন দেখতে পাবেন, এই ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন। এরপর ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনাকে এরকম একটি গ্রিন টিক চলে আসবে এবং পাশে ভেরিফাইড লেখা থাকবে। এরপর আপনাকে আইডেন্টিটি টাইপে ফার্স্ট ইনভেস্টরের একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে যে ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি এবং আধার কার্ডের নাম্বারটি এই পাশের ঘরে লিখে দিতে হবে। আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বারটি আপনাকে এই ঘরে লিখে দিতে হবে। তো এখানে লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি
এই অ্যাকাউন্টটি জয়েন্ট হোল্ডার হয়ে থাকে, তো সেকেন্ড ইনভেস্টরের ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে। তো ফার্স্টে সেকেন্ড ইনভেস্টরের নামটি আপনি লিখে দেবেন এখানে, এবং তার যে বয়স সে বয়সটি আপনি এজের জায়গায় লিখে দেবেন। এরপর জেন্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সেকেন্ড ইনভেস্টরের মোবাইল নম্বরটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর আইডেন্টিটি টাইপে সেকেন্ড ইনভেস্টরের একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট ইনভেস্টর এবং সেকেন্ড ইনভেস্টরের মধ্যে যিনি এখানে আবেদন করবেন তেনার বাবার নাম কিংবা স্বামীর নাম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর তেনার অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। অ্যাড্রেস বসানো হয়ে গেলে ডান দিকে স্ট্রিট দেখতে পাচ্ছেন, তেনার স্ট্রিটটি এখানে বসিয়ে দেবেন। এরপর তেনার গ্রাম কিংবা শহর কিংবা সিটির নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর পোস্ট অফিস দেখতে পাচ্ছেন, যিনি আবেদন করবেন তেনার পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। এরপর তেনার পুলিশ স্টেশন বা থানাটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যে স্টেটে তিনি বসবাস করেন সেই রাজ্যের নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর তেনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে যিনি আবেদন করছেন তেনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যিনি আবেদন করছেন তেনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। তো ফার্স্টে তেনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চের নামটি আপনি এখানে দেখে দেখে লিখে দেবেন। এখানে লেখা হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ব্রাঞ্চ কোড। তো ব্রাঞ্চ কোড আপনি আইএফএসসি কোডের লাস্ট 6 ডিজিট এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্টের নাম্বারটি আপনি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। অ্যাকাউন্টের নাম্বার এখানে বসানো হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছেন এমআইসিআর অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের এমআইসিআর কোড এখানে বসাতে হবে। তো এটি কোথায় পাবেন বা কিভাবে পাবেন, সেই জন্য এর আগে যে ভিডিওটি বানিয়েছিলাম ওয়ান টাইম ইনভেস্টরদের জন্য, তো সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে আপনি এমআইসিআর কোড কোথায় পাবেন বা কিভাবে পাবেন। তো সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বটনেও দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই ভিডিওটি দেখার পর। এরপর ব্যাংকের আইএফএসসি কোড আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। এখানে ফার্স্টে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নং /বন্ড নং, তো আপনার সার্টিফিকেটের নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেখে দেখে এই সার্টিফিকেটের ঘরে আপনি বসিয়ে দেবেন। এরপর দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে নেমস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, তো অর্থাৎ সার্টিফিকেট হোল্ডারের নামটি আপনাকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো জয়েন্ট হোল্ডার হলে দুজনের নামই আপনাকে ওখানে বসাতে হবে, ফার্স্ট ইনভেস্টর এবং সেকেন্ড ইনভেস্টর দুজনের নামই ওখানে বসাতে হবে। এবং সিঙ্গেল অ্যাকাউন্ট হলে আপনাকে ফার্স্ট ইনভেস্টরের নামটি শুধুমাত্র ওখানে বসিয়ে দিতে হবে। ফার্স্টে যে নামটি রয়েছে এটি হচ্ছে ফার্স্ট ইনভেস্টর, এবং এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য জয়েন্ট হোল্ডার যদি কারো নাম থেকে থাকে তো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যে তারিখ বা যে ডেটে আপনি টাকা জমা দিয়েছিলেন সেই ডেট বা তারিখটি আপনাকে এখানে বসাতে হবে। তো সেই ডেট এবং তারিখটি আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে বুকিং ডেট বলে একটি অপশান দেখতে পাবেন, সেই অপশানের পাশে যে ডেটটি রয়েছে এটি হচ্ছে আপনার ডেট অফ ইনভেস্টমেন্টের যে ডেট সেই ডেটটি। তো এখানে আপনি এই ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনার যে ডেট সেই ডেটটি সিলেক্ট করে নেবেন বা বসিয়ে দেবেন। তো এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন 4 নম্বরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। তো এখানে অনেকজনের কনফিউশন আছে যে অনেকের ক্ষেত্রে 60টি ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই রোজ ভ্যালির যে পলিসি সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি হয়তো বা 20টি বা 30টি তিনি ইনস্টলমেন্ট দিয়েছেন, আর বাকি যে টাকাটি সে টাকাটি তিনি দিতে পারেননি। বোঝার সুবিধার্থে আপনাকে একটি উদাহরণ দিই। তো আপনার ধরে নিন আপনার যে পলিসি করা ছিল সেই পলিসিতে আপনার 60টি ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এই যে রোজ ভ্যালি পলিসি বন্ধ হওয়ার কারণে আপনি যদি 30টি ইনস্টলমেন্ট দিয়ে থাকেন, তো 30টি ইনস্টলমেন্ট আপনি যদি 300 টাকা করে দিয়ে থাকেন, তো আপনার 3 × 90 হিসাব করে আপনি দেখবেন যে 3 × 90 অর্থাৎ 9000 টাকা হচ্ছে। তো আপনি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের জায়গায় 9000 টাকা আপনি লিখে দেবেন। আমার কাছে যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভ্যালু, এবং তার পাশে দেওয়া রয়েছে 300, এবং তার পাশে একটি অপশান দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইনস্টলমেন্ট, তার পাশে দেওয়া রয়েছে 40। অর্থাৎ এই ব্যক্তি 300 টাকা করে 40টি ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এই ব্যক্তি পলিসি বন্ধ হয়ে যাওয়ার কারণে 22টি ইনস্টলমেন্ট দিতে পারেন এবং বাকি 18টি ইনস্টলমেন্ট তিনি দিতে পারেননি। তো এই ব্যক্তির ক্ষেত্রে যেহেতু 22টি ইনস্টলমেন্ট দিয়েছিলেন, সেহেতু 22 দিয়ে এই 300কে গুণ করতে হবে, যে অ্যামাউন্টটি হবে হিসাব করলে সেটি হচ্ছে 6600 টাকা। এই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের জায়গায় বসিয়ে দিতে হবে আপনার ক্ষেত্রে যেটি হবে, বা আপনি যে কটি ইনস্টলমেন্ট দেবেন আপনার কাছে যে কটি স্লিপ থাকবে সেই কটি স্লিপ আপনি গুনে যে কটি হবে তার সাথে আপনি যে অ্যাপ্লিকেশন ভ্যালু
যে অ্যামাউন্টটি থাকবে সেই অ্যামাউন্টের সাথে গুণ করে যে টাকাটি বা যে অ্যামাউন্টটি হবে সেই অ্যামাউন্টটি আপনি ইনভেস্টমেন্ট অফ অ্যামাউন্টের জায়গায় লিখে দেবেন। আশা করছি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ আপনার ম্যাচুরিটি শেষ হওয়ার তারিখটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনার সার্টিফিকেটে দেখতে পাবেন ডেট অফ ম্যাচুরিটির তারিখটি আপনি এই জায়গাতে দেখতে পাবেন। তো এই ডেটটি আপনি দেখে ডেট অফ ম্যাচুরিটির যে অপশান সেই অপশানে আপনি বসিয়ে দেবেন। এরপর 6 নম্বরে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি / রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, যদি আপনি কোম্পানি থেকে কোনো অ্যামাউন্ট বা কোনো টাকা পেয়ে থাকেন তো আপনি এখানে লিখে দেবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে 0 লিখে দেবেন। এরপর 7 নম্বরে রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড / অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি যে টাকা পাওয়ার জন্য এখানে ক্লেম করছেন সেই টাকাটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের জায়গায় যে অ্যামাউন্টটি বসাবেন সেই অ্যামাউন্টটি আপনি অ্যামাউন্ট অফ ক্লেমের জায়গায় বসিয়ে দেবেন। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ ম্যাচুরিটির শেষে আপনাকে যে টাকাটি দেওয়ার কথা ছিল সেই টাকাটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সেই টাকাটি আপনি সার্টিফিকেটে নিচের দিকে দেখলে দেখতে পাবেন প্রিভিয়াস অপশান বলে একটি অপশান দেওয়া রয়েছে এবং ডান দিকে তার অ্যামাউন্টটি দেওয়া রয়েছে। তো এই অ্যামাউন্টটি আপনাকে অ্যামাউন্ট অফ এন্টাইটেলের ঘরে বসিয়ে দিতে হবে। এরপর সব কিছু সঠিকভাবে বসানো হয়ে গেলে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে দেবেন। ডকুমেন্ট আপলোডে ক্লিক করতেই ডকুমেন্ট আপলোড করার যে পেজ সেই পেজটি খুলে যাবে এবং সেখান থেকে আপনি আপনার যে ডকুমেন্ট সেগুলি আপনি আপলোড করে নেবেন। তো আপনি কিভাবে আপলোড করবেন আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। তার আগে এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করতেই একটি মেসেজ শো করছে বা ইরর মেসেজ শো করছে, সেটি হচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। তো যাদের ক্ষেত্রে এরকম মেসেজ বা এরকম ইরর শো করছে তারা যতবারই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করছেন ততবারই এরকম মেসেজ বা এরকম ইরর শো করছে। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর ডকুমেন্ট আপলোডের যে পেজ সেই পেজটি কিছুতে আসছে না। তো এরকম ইরর বারবার আসার কারণ হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম আপনার অ্যাপ্লিকেশন করছিলেন বা করেছিলেন সেই সময়তে সার্ভার স্লো থাকার কারণে বা সার্ভার খারাপ থাকার কারণে আপনি ফুলফিলভাবে বা সাকসেসফুলভাবে আপনার যে ফর্ম বা অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে আপনি সাবমিট করতে পারেননি এবং দ্বিতীয়বার আপনি সাবমিট করতে গেলে এরকম ইরর দেখাচ্ছে। তো এরকম ইরর যদি বারবার দেখায় তো আপনি এখান থেকে এই ফর্মটি আপনি সাবমিট করতে পারবেন না। তো এই ফর্মটি সাবমিট করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি ইনভেস্টরে ক্লিক করবেন। ইনভেস্টরে ক্লিক করার পর আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটি আপনি সার্টিফিকেট নাম্বার যে অপশানটি রয়েছে এই অপশানের নিচে একটি ঘর রয়েছে এই ঘরে বসিয়ে দেবেন এবং বসানোর পর আর ইউ হিউম্যান এর পাশে একটি যোগ রয়েছে, এই যোগটি আপনাকে করতে হবে। আপনার ক্ষেত্রে অন্য থাকতে পারে। তো আপনি ওই যোগটি করে দেওয়ার পর ডান দিকে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং সার্চ বাটনে আপনি ক্লিক করে দেবেন। সার্চ বাটনে ক্লিক করতে আপনার সামনে আপনার সার্টিফিকেটের সমস্ত ডিটেলস এখানে শো হবে। প্রথমে নাম শো হবে, এরপর সার্টিফিকেট নাম্বার আপনি দেখতে পাবেন, এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এরকম সমস্যা হলে এরকম ইরর দেখা দিলে অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয় না। এরপর নিচে স্ট্যাটাসের পাশে ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো এই অপশানের নিচে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট। তো এই লিঙ্কটি তাদের ক্ষেত্রে আসবে যারা ফর্ম সাবমিট করার সময় বিভিন্ন সার্ভারজনিত কারণে ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট করতে পারেননি এবং দ্বিতীয়বার ফর্ম সাবমিট করতে গেলে কুড নট প্রসেস রিকোয়েস্ট ইরর শো করছে, তাদের ক্ষেত্রে এই লিঙ্কটি আসবে। এবং অনেকের ক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশন বা ফর্মটি সাকসেসফুল বা ফুলফিলভাবে সাবমিট করেছেন এবং লেখা চলে এসেছে যে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, তারপরেও স্ট্যাটাস চেক করলে স্ট্যাটাসে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এই মেসেজটি শো করছে। তো এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি সার্ভারজনিত একটি প্রবলেম বা ভারী ট্রাফিকের কারণে এই প্রবলেমটি ফেস করতে হচ্ছে। তো এটি কিছুদিন পর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এবং এখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, এই লেখাটি এখানে চলে আসবে। তো যাদের ক্ষেত্রে এখানে ক্লিক হেয়ার আপডেট অ্যান্ড সাবমিট লেখাটি আসবে তো তাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন এবং আপনি যখন ফ্রেশ যে কোনো অ্যাপ্লিকেশন করবেন বা ফার্স্ট টাইম যে কোনো অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি একবারে ফর্মটি সাবমিট করার চেষ্টা করবেন। আপনি একটু সময় নিয়ে এই কাজগুলি করবেন, নাহলে এতে ভারী ট্রাফিকের কারণে আপনি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি ইরো শো করে তো আপনি যতবার এরকম ইরো শো করবে ততবার আপনি ওইটা ক্লিক করবেন এবং এরকম করে ওইটা ক্লিক করে আপনাকে আগে যেতে হবে, নাহলে আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না।
যাদের ক্ষেত্রে ফর্ম সাবমিট করতে গেলে কুড নট প্রসেস রিকোয়েস্ট এই ইরোরটা আসে, এই প্রসেসটি তাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ফর্মটি ফিল আপ করে রেখেছিলেন সেই ফর্মটি আবার আপনার সামনে শো হবে এবং নিচে দেখতে পাচ্ছেন, এবং আপনার ফর্মে একটু এডিট করে নেবেন, যদি কোনো কিছু মিসিং থাকে তো সেগুলি আপনি আবার একটু দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। কারণ আমি একটু আগে যে ফর্মটি ফিল আপ করছিলাম তাতে অনেকগুলি মিসিং দেখাচ্ছিল, তো সেগুলি আমি দেখে দেখে আবার ঠিক করে নিয়েছিলাম। তো আপনিও আপনার ফর্মটি একটু দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপলোডের যে পেজ, সেই পেজটি চলে এসেছে। তো একটু আগেই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করলে একটি মেসেজ বা ইরো শো করছিল, সেটি হচ্ছে কুড নট প্রসেস রিকোয়েস্ট। তো সেই মেসেজটি এখানে আর শো করছে না, বা সেই মেসেজটি ছাড়াই ডকুমেন্ট আপলোডের যে পেজ, সেই পেজটি চলে এসেছে। তো এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসগুলি আপলোড করে নেবেন। এবং যারা মাসিক কিস্তিতে আপনার ইনস্টলমেন্ট দিতেন তারাও এরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি আপনার ডকুমেন্টগুলি আপলোড করিয়ে নেবেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রয়েছে অরিজিনাল সার্টিফিকেট আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ডকুমেন্টসটি সেই ডকুমেন্টসটি আপনি এখানে লোড করে দেওয়ার পর আপলোডে ক্লিক করে দেবেন। এরপর দ্বিতীয় নম্বরে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ আপনার কাছে যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে তো আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি এখানে আপলোড করে দেবেন। যদি না থাকে তো আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেটির অরিজিনাল কপি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আমার কাছে যেহেতু অরিজিনাল কপিটি আছে অ্যাকনোলেজমেন্টে, সেটি আমি আপলোড করে দিয়েছি। এরপর 3 নম্বরে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ এনি অফ দ্য ফলোয়িং। তো এখানে সেই ডকুমেন্টসগুলির কথা বলা হয়েছে, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আপনি আইডেন্টিটি প্রুফের যে ডকুমেন্টসটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটি আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দেবেন। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, আপনার অ্যাকাউন্টটি যদি জয়েন্ট হোল্ডার হয় তো সেক্ষেত্রে যদি ফার্স্ট ইনভেস্টর এখানে আবেদন করেন তো ফার্স্ট ইনভেস্টরের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি আপনাকে এখানে আপলোড করতে হবে, এবং সেকেন্ড ইনভেস্টর যদি এখানে আবেদন করেন তো সেকেন্ড ইনভেস্টরের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং আপনার অ্যাকাউন্টটি যদি সিঙ্গেল হয় তো সেক্ষেত্রে যিনি সার্টিফিকেট হোল্ডার রয়েছেন তিনার ডকুমেন্টসগুলি এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলি আপনাকে 300 কপির মধ্যে জেপিইজি এবং পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে। এরপর 4 নম্বরে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টসগুলি আপনি দিতে পারবেন সেগুলি এখানে দেওয়া রয়েছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এবং রেশন কার্ড আপনি এখান থেকে দিতে পারবেন। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ডকুমেন্টসটি দিতে চান সেই ডকুমেন্টসটি আপনি এখানে দিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক। তো আপনাকে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতাটি স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে। এরপর ফটোকপি অফ চেক ফেল / ক্যান্সেল চেক ফেল। তো এখানে আপনার চেকবুক যে ক্যান্সেল চেক রয়েছে সেই চেকবুকের ক্যান্সেল চেকটি আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি না থাকে তো আপনি শুধুমাত্র আপনার ব্যাংকের প্রথম পাতাটি বা ব্যাংকের বইয়ের প্রথম পাতাটি আপনি এখানে আপলোড করে দেবেন। তো আপনি চাইলে সমস্ত ডকুমেন্টস একবারে লোড করার পর আপনি আপলোডে ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলি আপলোড করে নিতে পারেন, কিংবা একটি ডকুমেন্টস লোড করার পর আপনি আপলোডে ক্লিক করে একটি করে আপনার ডকুমেন্টস আপলোড করে নিতে পারেন। তো আমি সমস্ত ডকুমেন্টস একবারে লোড করে নিয়েছি এবং সমস্ত ডকুমেন্টস একবারে আমি আপলোড করে দেব। তো আপলোড করার জন্য সিম্পলি আপলোডে ক্লিক করব। তো এখানে যেহেতু 6টি ডকুমেন্টস আপলোড করতে হবে তো সেহেতু 6টি ডকুমেন্টসের জন্য 6টি আপলোডের অপশন রয়েছে। তো 6টি আপলোডের অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি 6টি আপলোডে ক্লিক করে নিয়েছি। তো ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে ওয়েট যে ইরর সেই ইরর আসতে পারে বা আসবে। তো আপনি ওয়েটে ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডকুমেন্টসগুলি সম্পূর্ণরূপে আপলোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েটে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ওয়েট অপশানটি আসবে। তো এরপর লাস্টে দেখতে পাবেন যে সমস্ত ডকুমেন্টস আপনার আপলোড হয়ে গিয়েছে, কিংবা ক্রস চিহ্ন আসতে পারে। তো ক্রস চিহ্ন আসলে আপনি কি করবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বা ডকুমেন্টস আপলোড না হলে আপনি কি করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এখনই। তো আপনার ডকুমেন্টস যদি সাকসেসফুলভাবে আপলোড হয়ে যায় তো ডান দিকে এরকম গ্রিন টিক চিহ্ন চলে আসবে এবং বাঁ দিকে লেখা থাকবে ক্যান্সেল। এইরকম লেখা শো করলে আপনার ডকুমেন্টসটি সম্পূর্ণরূপে বা সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। এরপর দ্বিতীয় নম্বরের যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটি আপলোড করার জন্য আপলোডে ক্লিক করব, এবং আপলোডে ক্লিক করার পর যদি এরকম মেসেজ শো হয় বা ইরর শো হয়, উই আর এক্সপিরিয়েন্স সাম টেকনিক্যাল ডিফিকাল্ট, তো এরকম মেসেজ শো করলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন ক্রস চিহ্ন চলে আসবে। তো ক্রস চিহ্ন চলে আসলে এখানে ঘাবড়াবার কিছু নেই।
বা ভয় পাওয়ার কিছুই নেই। তো আপনি ক্রস চিহ্নে ক্লিক করতে পারেন কিংবা আপলোডে ক্লিক করে আপনি আবারও এই ডকুমেন্টসটি আপলোড করে দিতে পারেন। যদি আপলোডে ক্লিক করেও আপনার ডকুমেন্টসটি আপলোড না হয় তো আপনি আবারও চুজ ফাইলে ক্লিক করে আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা আপনি দ্বিতীয়বার এখানে আপলোড করে দেবেন এবং আপলোড করে দেওয়ার পর আপলোডে ক্লিক করে দেবেন। দেখবেন আপলোডে ক্লিক করলে আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটি এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। তো এরকমভাবে আপনার ডকুমেন্টসগুলি সবগুলি আপনি আপলোড করিয়ে নেবেন। করে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসলে একটি অপশান দেখতে পাবেন সাবমিট বলে, সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি ইরো শো হতে পারে। তো আপনি এখানে ওইটা ক্লিক করবেন। যতবার এরকম ইরো শো হবে ততবার আপনি ওইটা ক্লিক করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হচ্ছে। তো আপনি এই কাজটি একটু ধৈর্য সহকারে বা সময় নিয়ে করবেন এবং একবারে করার চেষ্টা করবেন। তো এখানে আপনি একটু ওয়েট করে নেবেন যেহেতু সাইটটি স্লো রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন একটি মেসেজ শো হচ্ছে যে ইনভেস্টর আপডেট সাকসেসফুলি। এরকম ইনভেস্টর আপডেট সাকসেসফুলি মেসেজ তাদের ক্ষেত্রে শো হবে যারা এর আগে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বা সার্ভারজনিত কারণে আপনি ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট করতে পারেননি। তো এরপর আপনার দ্বিতীয়বার সাবমিট করার সময় বিভিন্ন ইররের সম্মুখীন হচ্ছিলেন। কুড নট প্রসেস রিকোয়েস্টের যে ইরর আসছিল সেই ইররটি যাদের ক্ষেত্রে আসছিল তাদের ক্ষেত্রে এই মেসেজটি শো করবে। এবং ফার্স্ট টাইম যারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন বা অ্যাপ্লাই করবেন তো তাদের ক্ষেত্রে এখানে ইনভেস্টর সেভ সাকসেসফুলি বলে মেসেজ আসবে। তো আপনার যে অ্যাপ্লিকেশন সেটি সম্পূর্ণরূপে বা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এরপর আপনি ইনভেস্টরে ক্লিক করে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনি চেক করে নিতে পারবেন। এরপর দেখতে পাবেন যে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটি সেই নাম্বারটি আপনার এখানে শো করবে। এবং একটু আগে যেটি বললাম যে ইওর অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট সেই মেসেজটিও এখানে শো করবে, কারণ এখানে এখন আপাতত ভারী ট্রাফিকের কারণে এই মেসেজটি শো করছে। কিছুদিন পর এই মেসেজটি আবার ঠিক হয়ে যাবে। আরেকটি সমস্যা অনেকের ক্ষেত্রে হচ্ছে যে আপলোড সার্টিফিকেটে ক্লিক করার পর রোজ ভ্যালি যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মে কোম্পানি সিলেক্ট করার যে অপশান সেই অপশানটি শো হচ্ছে না, কিংবা আইডেন্টিটি টাইপের ডকুমেন্ট সিলেক্ট করার যে অপশান সেই অপশানটি শো করছে না, কিংবা জেন্ডার সিলেক্ট করার যে অপশান মেল ফিমেল আদার সিলেক্ট করার যে অপশান সেই অপশানটি শো হচ্ছে না। তারপর স্টেট ডিস্ট্রিক্ট কিংবা আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নামটিও শো হচ্ছে না। তো এক্ষেত্রে সার্ভারজনিত বা সার্ভার স্লো থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে। তো আপনি দ্বিতীয়বার আবার আপলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি চেক করে নেবেন যে সমস্ত কিছু ওপেন হচ্ছে কিনা, তারপর আপনি অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন। এরকম সমস্যা হলে আপনি আরেকটি কাজ করতে পারেন, গভীর রাতে বা আপনি ভোরের দিকে এই আবেদনগুলি আপনি করবেন। তো সেক্ষেত্রে ট্রাফিক কম থাকে, তো ফর্মগুলি সাবমিট তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। তো আজকের এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি কিছু মিস হয়ে যায় বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনি কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে, এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।